তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। তো আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো, রবিবারের সকালে আজকে টিফিনে ব্রেড করে নিয়েছিলাম বাটার দিয়ে। আর এদিকে আমার দুষ্টু দেখো দুধ খাচ্ছে। আর রবিবার মানে চিকেন তো হবেই, তো চিকেনের সব কিছু কেটে নিচ্ছি। আর এই যে কচু, কি বলবো, কচুটা এমন শক্ত, 10টা সিটি মারা পরও সিদ্ধ হলো না, দূর করে ফেলে দিতে হলো, একদম ভালো ছিল না। আর এদিকে হচ্ছে নিম পাতা আর বেগুন, আমার মা বাবা খেতে খুব ভালোবাসে, আমি একদম পছন্দ করি না নিম পাতা বেগুন। নিম পাতা খাই এমনি আলু মেখে। তারপরে চিকেন দেখো, দেশি চিকেন, আর এটা হচ্ছে এমনি মুরগি। মেয়ে দেশি চিকেন খায় না বলে ওর এমনি মুরগি আনা হয়েছিল, আর মুরগির মধ্যে অনেকটা ডিম ছিল। তো তারপর দেখো আমি একটু বেরিয়েছিলাম। তো দেখো সারাক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিলো, ড্রয়িংয়ে গেছিলো, ড্রয়িং থেকে এসে ফোন দেখছিলো। তারপর আমি বলছিলাম বলে কেন আমার ভিডিও করছো আর কেরম করে কাঁদছে দেখো না। বাড়ি থাকা মানেই ফোন দেখা। স্নান করতে বলেছি, একবারও স্নান করেনি। তো দেখো না, আলাম তোর সামনে পরীক্ষা, তুই এত ফোন দেখছিস, সব তো ভুলে যাবি। আমি কি সবসময় বই পড়বো? এরকম করে আমাকে বলছে। দেখো রাগ হয়ে গেছে, ডাকছি শ্যাম্পু করবি, চান করবি, রবিবার তো অনেক কিছু থাকে না মাথা ঘষার জন্য। তারপরে ওইদিকে স্নান করছে, আর এদিকে রান্না হয়ে গেছে লাল লাল চিকেন কষা। কেমন হয়েছে কালারটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দুষ্টুর চিকেন সিদ্ধ, আর এই দেশি মুরগির ঝোলটা একদম লাল লাল হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আর হচ্ছে একটু ডিমের ঝোল ছিল, আর নিম পাতা বেগুন অল্প করে খেতে হলো, কারণ ভাবলাম কচুটা সিদ্ধ খাবো, কিন্তু খেতে পারলাম না, এই যে নিম পাতা বেগুন। তারপরে বাজার থেকে আজকের কমলা লেবু নিয়ে আসা হয়েছিল। আর এই দেখো 100 টাকায় 10 কিলো আলু নিয়ে এসেছি, আনতে পারছিলাম না তাও এনেছি। আর এই তরমুজ, গোটা তরমুজ আনা হয়েছে। আর এটা দেখো মালবেরি গাছ আমার বোনদের, তো এটা এখনও পাকেনি, আরও কালারটা সুন্দর হবে, একদম জামের মতন কালার হবে। এই যে একটা গাছের ছিল, তো আমাকে দুটো দিয়েছিল। প্রথমবার আমি মালবেরি ফলটা খেলাম, পুরো আঙুরের মতন খেতে লাগছিল, বেশ ভালো লাগছিল। আমার মামা বলল আরও হোক তখন দেবো খেতে, তো ভালোই লাগছিল, প্রথমবার খাচ্ছি, খুব সুন্দর খেতে হয়েছিল। আমার মেয়েও খাচ্ছে, পুরো একদম জামের মতন কালার, মুখটা একদম দেখো এমনি কালার হয়ে গেছে। তো তারপর মেয়েকে বললাম আজকে কী ড্রয়িং করলি, দেখালি না তো। তো দেখো এই যে এই ড্রয়িংটা করেছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর স্পেশাল একটা জিনিস আজকে খুব ভালো লাগলো, ওর বাবা খেলতে গেছিলো, ম্যান অফ দ্য ম্যাচ ইলিশ মাছ দিয়েছে। দেখো তত্ত্বের প্লেটে যেমন সাজানো থাকে ওরকম করে ইলিশ মাছ দিয়েছে, একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল ইলিশ মাছটা। ইলিশ মাছটা একদম ফ্রেশ ছিল, খুব ভালো। তো তারপরে ইলিশ মাছটাকে ভালো করে কেটে নিলাম, দেখো কত বড় ইলিশ মাছটা, ভালো করে আঁশ ফাঁস ছাড়িয়ে সব কেটে নিলাম। খুব টাটকা ছিল ইলিশ মাছটা, খুব সুন্দর স্মেল, গন্ধ বেরোচ্ছিল। সর্ষে বাটা দিয়ে করা হবে কালকেরে, ওই জন্য। তো এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, ইলিশ মাছের রেসিপিটাও। তারপরে হচ্ছে খারাপ খবর একটা, যে আবার এটা জিতলো কিন্তু সেমিফাইনালে গিয়ে হেরে গেল, একটা ব্যাড খবর এলো, খুবই খারাপ লাগলো। কিন্তু ইলিশ মাছটা তো খাওয়া হলো, এরকম একটা ব্যাপার। ইলিশ মাছটা খুব ফ্রেশ ছিল। তো দেখো আমি কাটছি, আর আমার মেয়ে হচ্ছে ক্যামেরাম্যান, ধরে আছে। তো পাতলা পাতলা করেই কেটেছিলাম, কারণ অনেকজন তো, আবার আরেকজনদের ভেজে দিয়েছিলাম, ওরা বললো আমরা ভাজা খাবো, তো ওদের ভেজে দিয়েছিলাম। কারা বলো তো, ওর বন্ধুরা বললো তার বৌদি আমাকে তো দুটো ভেজে দাও, তো ওরা খাবে বলে 3 টুকরো ভেজে দেওয়া হয়েছিল। আর এই দেখো ইলিশ মাছের পিসগুলো খুব সুন্দর হয়েছিল। তো তারপরে এদিকে মাছ ফাছ কেটে মুখ হাত পা ধুয়ে বেরিয়ে গেলাম মেয়ের ডান্সের ক্লাসে। তো দেখো মেয়েদের একদম ফেভারিট গানে নাচ তোলাচ্ছে, খুব খুশি। তোমরা স্টেপ দেখে বলো যে এটা কী গান, কমেন্ট করে জানাবে, কিন্তু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এটা কী গান। ওরা তো খুবই খুশি এই নাচটা করতে পেরে। অনেকটা সন্ধে হয়ে গেছিলো, ওরা ছাদেই করে, হাওয়া থাকে কত সুন্দর। তো নাচের স্টেপগুলো খুব সুন্দর তুলিয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে, যদি এই গানটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কী গানের নাচটা তুলিয়েছে। তো তারপরে বাড়ি চলে এলাম, বাড়ি এসে এই ছবিটা বানাতে দিয়েছিলাম, কেমন হয়েছে জানি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে